260 দিয়ে কিন্তু বিক্রি হয়ে গেল, আমিও টানাটানি করতেছিলাম। চাওয়ার দাম হলে 1,65,000, বিক্রি হবে 1,52,000 হলে। এর দাম চাও 55। 55 জি। বেচা কেনা? এটা 35 হলে বিক্রি হবে। এটা দাম চাইছে 115, হ্যাঁ। একবারে 5,000 হলে বেচা যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এলাম গাবতলীর হাটে। আজ সোমবার 24 ফেব্রুয়ারি 2025। আর কদিন পরই কিন্তু পবিত্র মাহে রমজান। আর এই রমজান উপলক্ষে হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু এসেছে, দামেও নাকি কম না। আমরা হাট ঘুরবো। আজকে ব্যাপারীরা মাংসের উপযোগী যে গরুগুলো বা অনেক খামারের উপযোগী গরুগুলো, দেশাল গরুগুলো কেমন দামে বিক্রি করতে চায় বা বাজার কোন দিকে যাচ্ছে তার একটা পর্যালোচনা করতে চাই, আপনাদেরকে দেখাতে চাই। আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে কোরবানির গরু দেখেন, সুঠাম দেহের গরু। কিন্তু এই তো আমারও বলতে একটু জোশ লাগতেছে, ভাতিজা রানার গরু এটা। হ্যাঁ? আচ্ছা, কথাবার্তা কোনো দরকার নেই, আমি গরুটা নিতে চাই। আমার গরু পছন্দ হয়ে গেছে, নগদ টাকা। দাম শুনি নাই, আগে দিয়ে দেই টাকা। গরুর দাম হচ্ছে 2, 3, হ্যাঁ নিয়ে নিলাম। 2, 3, 4, 5 কত? 85। আমি তো মনে করছি আপনি 250 কইছেন। এখন 500 থেকে আপনি মনে করছি 250 কইলেন আপনি। এই হ্যাঁ? কেমনে হয়? দেশের দাম চাই 5.5, 5.5 লাখ টাকা দাম চাই। দাম তো চাওয়া যায় 10 লাখ গরু, টাকা এটা চাইলে গরু, যেতে পারে। এটা রক্তলা গরু। 185 দিছি। কি রক্তলা গরু? রক্তলা গরু। ও, আন্নের আব্বার কি ওটা রক্ত ছাড়া পানি ওলা গরু আছে, গরু তাও ভালো মন্দ আছে না? ভালো মন্দ দেখছেন? ভালো মন্দ আছে। 185 দাম দিছি। দর্শক আপনারা দেখে বলেন আমি কম দিছি না বেশি দিছি? হ্যাঁ, বেশি দিয়ে লাইছেন, বেশি দিয়ে লাইছেন। 5 মণ 10 কেজি গোশত। আরো কমাইব, আরো কমাইব। আরে কিছু না, এই যে দেখেন। তারপরে এই যে চামড়া চামড়া মোটা। হ্যাঁ, আমি 5.5 মণ ধরে একবার মাপা হিসাব, মোটা চামড়া, এটা বাদ যাবে। আমি কি গরু তো থেকে থেকে তো এখন তো বড় গরু শিখছি। এখন এটা উঁচু উঁচু জায়গায় রাখছে, চুটটা দেখে পছন্দ। আচ্ছা ঠিক আছে, আরো 5 দিচ্ছি। 80 কত? 85 বলছি, 5 দিচ্ছি। 90 কত? 90 হ্যাঁ 90 90। আরে 250 কোন নাই, 250 না, বিক্রি নাই। তাহলে কেমন হলো? এটা দাম চাই 320। হ্যাঁ, কেবল এক পাটি 30 দিয়া গেল, কথাই কইলাম না, ওই ওদিকে আছে গা। আমি না, গরু বিক্রি নাই। এটা কোনো কথা হলো? লাস্টে কই 280 কই বলে দিছি, ওই ঘুরতে আচ্ছা, আছে। 2 ভাঙে হবে? না না, 250 ভেঙে 2 ভাঙে হবে? 250 ভেঙে না। তাহলে আর কেমন হবে না? না, অনেক বড় গরু তো, অনেক। আচ্ছা ফাইনাল আপনি বলেন, আমি নিব না। অন্য মানুষ নিবে কত? অন্য মানুষ লইলে 260। 260? হ্যাঁ, একটা গরুই আছে, গরু যা আনছিলাম শেষ। 4টা গরু আনছিলাম, অনেক অনেক বেশি হয়ে গেল, কো বেশি হইলো। বেশি হয়ে গেল। কেবল 30 দাম দিয়ে গেল। আচ্ছা, সমান যান, সমান 200। না 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 না। না না, 200 তেও দিবে না। দেখেন 5.5 মণ। কি 5.5? হ্যাঁ, এই আরো কম হইব, 4 মণ হইব না। আচ্ছা ঠিক আছে। জলস্তু, এটা কয় মণ হবে? জলস্তু। কয় মণ হবে? আপনার মাথা কুলজা বাদে হ্যাঁ। অরিজিনাল 9 মণ আছে, আর মাথা কুলজা 10 মণ আয় পড়বো। অনেক বড় গরু তো। কি কয় রে? কই আমি 5.5 মণ, 6 মণ, 9 মণ কেমনে হয়? চোখ কি একেবারে এরকম হয়ে গেল কিনা? হ্যাঁ, কি দেখছেন? বদদানটা দেন। আচ্ছা ঠিক আছে। নাম্বার বলে দেন, বলেন। নাম্বার 013 013 23 23 56 56 91, 91। তারপর 206। বাংলা ইংলিশে মিলে কইলাম। আলহামদুলিল্লাহ, এর মধ্যে থেকে রান্না হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, এই যে ওরে! মামাই লইলো, মামাই। এতগুলো টাকা পাইছেন? টিয়ারে আগে তো দিতাছ। কত দিছে? টাকা দিয়ে লইবি না? কত দিয়ে দিছে? 260। 204? আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, 260 দিয়ে কিন্তু বিক্রি হয়ে গেল, আমিও টানাটানি করতেছিলাম। সুঠাম দে বিশাল একটা গরু। এরা না ভাই? ও ভাই, এরা নিছেন? হ্যাঁ ভাই। কোন এলাকা থেকে আসছিলেন? মিরপুর 7 থেকে। আচ্ছা, কি মিলবিটে। রমজানে স্টাফ সব। ও, সবাই মিলে কি অনুষ্ঠানে দিল? জি 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 রমজান উপলক্ষে খাবো আমরা সবাই ভাগ করে। রমজানের উপলক্ষে। কেমন মনে হলো বাজার? বাজার অনেক একটু চড়া আর কি, বাজার আগের থেকে অনেক একটু চড়া। চাইছিল কত? চাইছিল 2 65। 65?
সেখানে দুই চার। দুই তিন চারে দিয়ে দিল। বুস টুস দিয়ে আর কি আমরা ওনাদের বুঝায় উঠে যাই নিতে পারছি আর কি আচ্ছা, এটা জবাই করবেন কবে আপনারা? ইনশাল্লাহ আগামীকাল। আগামীকাল না? জি। ওনারা কেমন মাংসের আইডিয়া দিয়েছে কেমন? ওরা মাংসের আইডিয়া দিছে 9 মণ। আমরা আইডিয়া করছি আমরা কেমনে হয়? হ্যাঁ, আচ্ছা, আমরা আইডিয়া করছি 6.5 মন সব সহ 7 মন হওয়া, মণ আর কি। এইগুলো 9 মন, এগুলো খালি বলে আমরা একটা 7 মনের একটা আইডিয়া 500 করছি টাকা ঠিক 600 আছে? টাকা যদি হ্যাঁ, গোস্ত হ্যাঁ। দিবে এরা? না না আমরা 7 মনের একটা 7 6.5 প্লাস। হ্যাঁ 6.5 প্লাস। এটা কারণ এ ভাই খালি মানুষকে বুঝাই দিলে হবে না, তো পরে পাওয়া লাগবে তো। আমরাও তো বুঝি ভাই, খালি বুঝাইলে তো হবে না। আমরা আচ্ছা, আচ্ছা। বছরে 1-2 বার 3 বার কিনি, আমাদের তো একটা আইডিয়া আছে। আপনারা নিয়ে খুশি তো ভাই? ইনশাল্লাহ ভাই। জান এক বিসমিল্লাহ করে একটু হাত রাখি ভাই, একটা কে আসেন, সবাই আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দর একটা গরু কিন্তু 2 লাখ 4 লাখে হয়ে গেল। ইনশাআল্লাহ। জি জি, ঠিক আছে ভাই। ধন্যবাদ। ধন্যবাদ জি, ভাই জি, আপনাকেও। জি, ভালো লাগলো ভাই। সুঠামদের গরু 2 লাখ 4, মাশাআল্লাহ। আজকে গরু দেখে কিন্তু মন শান্তি, সুন্দর সুন্দর গরু চলে আসছে। এই যে আমাদের অন্যতম গাবতলী হাটের ব্যাপারে আমাদের পান্নাত ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। এ রোজার আগেই কুরবানির গরু নিয়ে আসছেন? আমি তো বেশি এরাম দাদা। এই পান্নাত ভাই গরু এরকম বিক্রি করে বলেই ফেলছে। কতগুলো আছে এরকম? আছে ভাই, এই কয়টা আছে। ঠিক কয়টা আছে না? এই যে এটা তো ভাই কুরবানির গরু মনে হচ্ছে। দাঁত তো হয়েছে, এগুলো বয়স 2 দাঁত করে হবে। 2 দাঁত করে হবে। এটার কেমন ওজন কেমন হতে পারে বলেন তো? ধরেন 5.5 মণ আছে অরিজিনাল। আচ্ছা, কত দাম ধরবেন? দাম ধরেন চাওয়ার দাম হলে 1,65,000, বিক্রি হবে 1,52,000 হলে। একবারে মাপা বললেন? হ্যাঁ, কষাই কষাই দামের বেচা। নাকি আরো কমে না, বেচবেন? একদমই 40? কম দাম বলে দিছি। 45? একদমই কম দাম বলে দিছি। কমে? আমিও তো বেশি করে বললাম। কি আছে দেখেন কি করে। শরীরে, কি আছে? হ্যাঁ, চুটটা খুব বড়, সেটা ঠিক। আর বাকি মানে 45-এ হবে নাকি? আচ্ছা, কম বেশি বেচা যাবে, একটা মাসক দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, এরপরে এই যে মাঝখানের মোটা আর একটা গরু দেখছি, এটা এটা ধরেন ওই চাওয়া একই জোড়ার গরু তো, হ্যাঁ, ধরেন এটা হয়তো 2,000 কম, কম। 1.5 লাখ টাকা। আচ্ছা, পাশের এই কালোটার একটু ধারণা নেই। এটা 40। 40? জি। 140? জি। আচ্ছা, আর এই যে লাল, এটা 35। এটা 35? গরু ছোট কিন্তু এটা ভরাট নাকি? হ্যাঁ, ভরা হ্যাঁ? আছে। এটা টাইট, ও চামড়া তো ভালো আছে ভাই। আমরা খুব পাতলা। 35 না 30 বলবো না, এটা? 35। 30 বলা যায় না ভাই? না 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 এটা কয় মন ধরবি? 3.5 মন? না, বেশি হবে, 4 মণ ভালো আছে। 4 মন? 4 মণ 10 কেজি। 4 মন 10 কেজি? জি। বাহ, 4 মনও পার হবে আবার না? 4 মন সর্বোচ্চ। 4 মণ 10 কেজি আছে। তাই? টাইট গরুর কারণে 4 মন। আচ্ছা, তাহলে 35? জি। 35। এরপরে এটা 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 কেমন এটা বলতেছে? কেবলই ধরেন এক কাস্টমার দাম বললে 1,52,000, এই 48,000 বললে, আর আমি বলে দিয়েছিল 57,000। আচ্ছা, 48 আর 57? যে এর মধ্যে আর কি আছে এটা। পাশেরটা? এটা ধরেন চাচ্ছি হলো 1,65,000, বিক্রি হবে 1.5 লাখ টাকা হলে। 1.5 লাখ টাকা? এটা পছন্দ হয়েছে ভাই, এটা পছন্দ হয়েছে। দামে কিছু একটু টানাটানি করলে এটা হওয়ার সম্ভাবনা। পাশের এটা কত? পাশেরটা দাম চলে 1,85,000, হ্যাঁ। বিক্রি হয় 65। 65? 165? কুরবানিতে কত নেবেন কত এটা? কুরবানিতে একটু বেশি হবে, 5-10 হাজার বেশি হবে। এ সুন্দর, 165 বা 60 হলে মনে হয় দেবেন না? এটা ধরেন পাশেরটা? এটা চাওয়া দাম 230, আচ্ছা। বেচা হবে 1,95,000 হলে। এটা আবার এত বেশি কেন ভাই? ওরে বাবারি, গোশ বেশি। একেবারে সুঠাম দেহের কোরবানির যে শাহিওয়াল, সেটাই কিন্তু মনে হচ্ছে। ও আরো বড়, এদিকে তো আরো বড় দেখি মনে হয়। আস্তে 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 বড় দিকে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি ক্যামেরাটা একটু ওই পাশে চলে যাক, ওই পাশ থেকে দেখালে ভালো হবে। হ্যাঁ, এই দিকে দেখি। ওরে বাবা রে, এই মাথা উঠা দেখি। অনেক বড় গরু এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখাই, ওটা আগে দেখি। ও এই তো হয়েছে, এই হয়েছে। অনেক বড় না ভাই? জি ভাইয়া, শাহিওয়াল? শাহিওয়াল। কেমন ওজন হতে পারে ভাই? এটা ধরেন প্রায় 9.5 মণ ভালো আছে। 9.5? জি। বাবা গো, তাহলে তো অনেক। কত ধরবেন এটা? এটা চাওয়া ধরেন 330, বেচা হবে 280। 280? জি। আচ্ছা, 280। 280। আর এরপরে এটাও তো দেখতেছি, এটাও বড়? এটাও বড় ভাইয়া। এটাও বড়। এটা কি একটু ঢিলা আছে ভাই? এটা একটু ঢিলা আছে গো, পালা বডি সাইজের গরু। পালা সাইজের না? দাঁত কি 2টা না 4টা? এটা 2 দাঁত। 2 দাঁত।
এটা কেমন কি চিন্তা করছেন? এটা চাচ্ছি ধরেন চাওয়া 285, বেচা হবে 235-40 এরম। 235-40। ও, যাক, গরুগুলো আজকে ভালো লাগলো। কোরবানি ঈদের একটা আমেজের মতো মনে হচ্ছে। এখনো কোরবানি ঈদের আমেজ এটা বলা যাবে না, মতো মনে হচ্ছে। তো যে গরুগুলো দেখলাম, আপনারা তো একটা টার্গেট করে কিনে নিয়ে আসেন জি 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 জি। এবং একটা টার্গেটে বিক্রি করেন। কষের কাছে বেশি। মোটামুটি কত করে হিসাব করে বিক্রি করতেছেন, কত টাকা মনে? ধরেন বর্তমানে এই গরু আমি বেচছি 28, 28.5 এরম করে বেচছি আর কি মন। ছোটগুলো তো আবার বলে কেউ যে 29-30। না, তা আমি বেচছি না, আমার অত দাম ধরেন পড়ছে না। 28-এর মধ্যে কভার করবে? 28-এর ভিতরে বেচছি বেশিরভাগ। আচ্ছা, একটু ভালো নিলে 28.5 পড়ছে এরম। এগুলো তো সবগুলোই যে কটা দেখলাম ভালোই আছে। হ্যাঁ, সব গরুই ভালো। আচ্ছা আচ্ছা, এক একজনের তো এক এক রকম, কেউ বলতেছে 28, 29, 30। আচ্ছা, মানে 700। ধরেন অনেকজনের অনেক কোয়ালিটি কিনা থাকে, হ্যাঁ কিনা ধরেন আমাদের গ্রামের ভিতর কিনি আমি তো হ্যাঁ। একটু ভালোই কিনি আর কি, আর জনগণকে ভালো দেওয়ার চেষ্টাই করি। এগুলো কি আপনাদের কুষ্টিয়ার? কুষ্টের গরু। কুষ্টিয়া। অনেকদিন পর পান্নাথ ভাইকে পাইলাম এবং একটু গরুগুলো দেখলেন, নিশ্চয়ই ভালো লাগছে। ভালো দেওয়ার চেষ্টাই করি, আমি সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি। আপনার নাম্বারটা বলেন ভাই পান্নাথ। 0173 0173 99 99 54 54 983। 983। জি এই যে আর 2-4 দিন পরেই রমজান, জি, জি। রমজান উপলক্ষে মূলত নিয়ে আসছেন? না না না, সেই গরু এখনো পরে আসবে। আরো পরে? যে আরো 2-3 দিন পরে আজকে হাটে তো অনেক গরু দেখতেছি। ব্যবসা হচ্ছে টুকটাক আচ্ছা, টুকটাক নিচ্ছে, কাস্টমার নিচ্ছে। এলাকার হাটগুলোতে কেমন? এলাকার হাটে ধরেন একটা কি, দেশে করস গরুটা বেশি, হ্যাঁ। এই এরম লাল দেশি গরুটা একটু কম, এই আর কি। এই গরু আছে দেশে, ক্রস হলে তো একটু দাম কম হয়, করস দাম কম আর কম কতি মানে কম হলে ধরেন মানে 7, তাও 700 টাকা কেজির নিচে তো করস কিনা যাচ্ছেও না, তারপর কম কতি, এই দেশের দামেই পড়াইছে। হয়তো এটা 5,000 বেশি লাগছে, ওইটি 5,000 কম, এই তফা এটুকুই। তার মধ্যে এটা হলো দেশি, ওটা হলো করস। অনেকেই বলে যে বাজারে যে ব্যাপারীরা সিন্ডিকেট করে দাম বাড়ায়। না না, ওই সবার আছে নাকি, যা এই হলো গোশের মাপে বিক্রি, এইসব সেন্টিকেটি কি আর অসেন্টিকেটি কি, এ তো কোনো ধরেন এটির হয়তো গোশ আছে ধরেন 5.5 মণ, কথাটা বুঝলেন। হ্যাঁ 700 করে হলে 1,54,000 টাকার গোস্ত, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ 5 মণে 1,40,000 আর 14, হ্যাঁ। 54,000 টাকার গোশ, সেট সাথে আছে ধরেন 10,000, এমনি কষাই দামি 1,64,000 আমদানি হয়। সেট 60 10,000 ধরেন আপনি? জি জি জি, 10 12 8 10ই ধরি। 10ই ধরেন। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, সময় দিলেন, ভালো থাকলেন। আচ্ছা, জি, আবার দেখা হবে। দেখেন সুন্দর সুন্দর গরু কিন্তু গাবতলীর হাট ভরে গেছে। মাশাল্লাহ, একেবারে সুন্দর দেশাল গরু। কটা আছে? 4টা গরু আছে ভাই। 4টা। জি, 4টা কেমন দাম হবে আজকে? বলা যায় না ভাই, গরুর দাম এমনি বাড়তি। এগুলো কি রোজার জন্য? সে না, এমনি এমনি আমরা কষাই গরুই আনি বিক্রি করি। আচ্ছা, মানে রোজার জন্য করে আর বেশি আনা হয়েছে। এটা তো একবার দেশাল গরু দেখতেছি। কত কত চাওয়া? দাম চাই 75। হ্যাঁ, বেচা কিনা? 50 হলে বিক্রি হবে। না, বেশি হয়। বা গরুর দাম বাড়তি ভাই। 32? না, 30 করে মন। হ্যাঁ, 30 করে মন। 30 করে মন? জি। না, আমি বলতেছি 132 হলে হবে না? না, এত টাকা বেশি পড়ে না। 35? না ভাই, হ্যাঁ, 50,000 দাম 2-1,000 কম বেশি। এই 4 মন ধরলে তো এরকমই হয়। 4 মন, আর এরা 4.5 মনে ফুরাইবো না। না, এত হবে না, শুধু হ্যাঁ, এটা বলে হবে। লাভ নাই। মানে 30 করে মন ধরলেও ঠিক আছে, যে 135 বা 40 লাস্ট নাকি? না ভাই, কত? ওই আপনার 50 2-1,000 কম বেশি ভাই। গরুর দাম এমনি, 50-এ হ্যাঁ, 2000 কম বেশি। এটা এর দাম চাওয়া 55। 55? জি। বেচা কেনা? এটা 35 হলে বিক্রি হবে। 35? এটা আর একটু পেট ঝুলানো, দেখতে বড় কিন্তু গোশ আছে, গোশ ওর চাইতে তো কম হবে। একটু কম আছে। সামনে পিছনে সমান কম। 35 এটা? পাশেরটা একটু দেখে, এটা পাশেটা 75। 75? জি, বেচা কেনা? এটা 50 হলে বিক্রি হবে। 50? জি, কম হলে। কি 4 মন 4.5 মন? এটা আপনার ধরেন যে 4.5 মন ভালো আছে। আচ্ছা আচ্ছা, লাস্ট একটা গরু দেখি, একটু দেশাল গরু ঘুরে ফিরে দেখাই। এটা কেমন? এটা দাম চাওয়া 210। হ্যাঁ, 75 হলে বিক্রি হবে। 75? ওরে বাবা, গরু টাইট না, চাপ দিয়ে দেখলাম। আর একটু কমায় বলো, মোটামুটি যেটা বলছো। কমায় বলছি, দাম তাই? চাওয়া 210। হ্যাঁ, ওটা বিক্রি করে দাম। কত? 70? 75। 75? হয়েছে, আসো।
দর্শক হাটে যখন ঘুরছি ব্যাপারী ভাইরা যেটা বলছে যে 30,000 টাকা মন ধরে মোটামুটি একটা হিসাব এটা, কিন্তু 30 কি আর 40 কি আপনি কয় মন, এখানে তো আমি একরকম ভাবছি, উনি আর এক রকম ভাবছে, আপনারা ভিডিও দেখে আরেক রকম ভাববেন। তো তারপরেও মোটামুটি একটা ইয়ে আছে যে 30,000 টাকা মনে যাচ্ছে। ভাইয়ের নামটার নাম্বারটা বলে দাও। আমার নাম রাহুল। রাহুল, জি, বাড়ি কই? কুষ্টিয়া। কুষ্টিয়া। নাম্বার 013 013 22 22 98 28 53। বাহ, 98 28 53। সুন্দর একটা রাহুলের নাম্বার। এই রমজানের আগে যদি এ ধরনের দেশাল গরু নিতে চান রাহুলের কাছ থেকে কিন্তু নিতে পারবেন। আমরা ওই পাশে চলে যাব। বাহ বাহ, সুকসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালোই আছে। বাহ, আপনি বাড়ি চলে গেছেন, পুরো গাবতলী হাট ফাঁকা, গরুর দরদাম জানাতে পারতেছি না, কি হলো? দেশে গিয়ে কি গরু কেনা বেচা শুরু করছেন? দেশে তো গরুর দাম। দাম? হ্যাঁ, ওরে, দেশে দাম, এখানে দাম কম। হ্যাঁ, দেশেও দাম এখানেও দাম। এখানেও দাম। তো এই যে আটি দেখতেছি গরুর খাবার, জি জি। এগুলো আটি কত করে কিনে? এক আটি ভাই 8 টাকার খাওয়াই। 8 টাকা? 180 টাকা বোঝা। হাই রে, আটিতে কতটুকু? 1 কেজি? 1 কেজি হবে না, হাফ কেজি করে হবে। 8 টাকা? হ্যাঁ, কয়টা খায় দিনে? দিনে 10টা খায়, 12টা খায়, ঠিক নাই। আচ্ছা, তো গরু কয়টা আছে আজকে? গরু আছে 4টে। 4টা। আসেন একটু দেখি। আমরা অনেকদিন পর সুকসান ভাইকে পেয়ে গেছি। সুকসান ভাইয়ের গরুগুলো তো দেখতেই হবে, না দেখলে তো হবে না। প্রথমেই দেখছি শালটু। হ্যাঁ, লালটু। লালটু? হ্যাঁ। কিন্তু সাদা যে ভাই, ওই জন্য বলছি শালটু। হ্যাঁ হ্যাঁ, লালটুর ভাই শালটু, লালটুর ভাই শান্ত। তাই না? লাল হলে বলতাম লালটু, সাদা যেহেতু শালটু। এই শালটু আয়, একটু সোজা করে আয় লালটু, শালটু। ও দাঁড়াবে না, তেড়া। তারা? হ্যাঁ, শালটু কোন এলাকার? কুষ্টিয়ার গরু সব। কুষ্টিয়ার। শালটুর কি বয়স হয়েছে? দাঁতে নেই এটা। দাঁতে নাই। আচ্ছা, তো বেচার জন্য চলে আসছে। কেমন কি চিন্তা? এটা ধরেন দাম চাই 60, হ্যাঁ, এটি 53,000 হলে বেচা যাবো। 53? না, কমায় বলেন। না, কম দিলে হবে না। 50 ভেঙে বলেন। আরে 50 মুখামি কিনা। আই রে, তাহলে আর কি আপনি বলি, হ্যাঁ? শালটু 53,000, আর একটু কম বলি। না, ওই 50 বলি। 53 50 বলি। 53। 51 বলি। ওই 51 52 তো হবে না। আরে ভাই, এরকম করে আচ্ছা বললে যান, হবে? 52 যান। 52? হ্যাঁ। ওকে ওকে। এই শালটু 52,000 আমাদের সুকসান ভাই বলেছে। আর এটা কি খাচ্ছে? এটা কলা খাচ্ছে ভাই, বাহ, কলা খায়, মাংস খায়, গরুতে খায়, গরুর চোখলা খায়, সব খায়। বাহ। পুষ্টিকর খাবার। আপনি কলা খাচ্ছেন তো নাকি? না, আমি গরুতে খাবার আমি খাওয়া সমান কথা ভাই, আমি আগে খেয়েছি পরে ওকে চোখা খাওয়াছি। আচ্ছা, গেল শালটু। এবার এটা এটা তো দাঁত হয়েছে, এটা একই কুরবানি হয়ে যাবে। যা মন তাই হবে এটা। আচ্ছা, এটা কত ধরবেন? এটা দাম 85 চাই, বুঝছেন? 85? একবারে হ্যাঁ। কোন দাম 73,000 টাকা দাম। 73? হ্যাঁ, আরো কমে ভাই? কম না, এটা কম হবে না। গরুর দাম তো বেশি মনে হচ্ছে তাহলে। গরুর দাম আসলে বেশি। হ্যাঁ? গরুর দাম আসলে বেশি। আমার 62 64 বা 65 হলে মনে হচ্ছিল যে ঠিক আছে ভাই, ছোট গরু আর একটা লাল দেশাল গরু। এটা কি দাঁত হয়েছে ভাই? দেখেছেন? দুই দাঁত এটা। 2 দাঁত না? হ্যাঁ। এটার ওজন কেমন কি হতে পারে? এটা অরিজিনাল গোছ আছে, ওর সব শুদ্ধ হবে 3.5 3 মণ 10 খালি গোছ। বাহ, তো এটা খালি তিরিং বিরিং করে ভাই, নড়াচড়া করে। এটা কেমন ক্যামেরা কি? দেখছে তো? হ্যাঁ, এটা ক্যামেরা লোকের কাছে দাম চাচ্ছে 115 20, আপনার কাছে একবারে বুঝছেন 1,05,000 হলে বেচা যাবো। একটু একটু আর কমিয়ে বলা এটা যায় কম না? হবে না ভাই, একদম কই দিছে। সমান সমান বলা ভাই যায় না? সমান 2,000 কিনাও নাই। এত দাম? হ্যাঁ, কম দাম কিসে এটা? এটার দাম কিসে? 30,000 টাকা মন হলে এর দাম কিসে? দাম 1,05,000 হয়। 1,05,000 হয় না? 30,000 হলে 3 3 90। হ্যাঁ, আর 10 এর দাম আর কত? 8,000? তো কত হয়? 10 না 3 মণ ধরি। 3.5 মন হবে সব সিদ্ধি। হিসাব ঠিক আছে সুকসান ভাইয়ের। তাহলে এখন কি 30,000 করে ধরতে হবে? 30,000 ছাড়া পাওয়া যাবে না। ষাঁড় গরু দেশাল গরু 30,000 ছাড়া পাওয়া যাবে না। 30,000 যে কোনো গরু 30,000 ছাড়া পাওয়া যাবে না। দুই একজন ভাই বলতেছে তেহেরের বাজার। এখন তেহেরের বাজার কি? কোনো তেল নাই, মানে এই সামনে রোজা, হ্যাঁ, এই এই জন্য হ্যাঁ, দাম এটা বাড়লো। তেরই। সামনে রোজা ধরেন এর পরে 4-5 দিন পরে তো রোজা, হ্যাঁ, এই দামে একটু বাড়বই, দু একদিন বাড়বই। 1,000 1,500 বেশি হবে, তার বেশি হবে না। আচ্ছা, পরে আবার যখন রোজা শুরু হবে তখন আবার কমে যাবে। কমে যাবে। বাহ, গেল। এরপরে পাশের গরুটা যায়, এই সাদাটা কেমন কি সুকসান ভাই? এটার দাম চাইছে 105, হ্যাঁ, একবারে 97,000 হলে বেচা যাবো। 97? জি, না, এটা 95। হবে জান, না। আমি বলে দিচ্ছি, একবারই বলে দিচ্ছি, 95 বলে দিচ্ছি ভাই। 95 দিলে ভাই ঠকা হবে। ঠকা না, এটা যা বলছি 95। এটা 3 মণের একটু কমই হবে মনে হয় নাকি?
3 মন ঝাড়া আছে। 3 মন ঝাড়া আছে। আচ্ছা যাই হোক, ওজনের বিষয় সুকসান ভাই বলছে, আমি একটা বলছি, ভিডিও দেখে আপনারা একটা বলবেন। এটা তো আর মাপ দেওয়া যাবে না এইভাবে দাঁড়িয়ে পাল্লা মাপই। মাপ এটা মাপি, তাই? ফিতে দিয়ে মাপলে কি হবে? ফিতা দিয়ে? হ্যাঁ আচ্ছা ফিতা তো না, একদিন ফিতা দিয়ে মাপবো। হ্যাঁ মাপেন, হ্যাঁ হ্যাঁ মাপেন। আপনার কথার সাথে ফিতা দিয়ে মেপে দেখবো যে কি অবস্থা। ঠিক আছে। যদিও ফিতার মাপ অতটা ক্লিয়ার হয় না। এ কি ফিতা, পায়জামার ফিতা নাকি অরিজিনাল ফিতা? ওই যে সিট কাপড় কাটে না, হ্যাঁ। ওই ফিতালে মাপ দেয় না, ওই ফিতা। ও, আচ্ছা, তো গরু তো শেষ আপনার না? হ্যাঁ ভাই, তাহলে এখন মোটামুটি 30-এর কাছাকাছি চলে গেছে। হ্যাঁ 30 ছাড়া গরু পাওয়া যাবে না। তো 30 হলে তো যে বলবে 30 সে হলো ভেজাল লোক। মানে 30-এর কম বললে হ্যাঁ ওইটা হলো ভেজাল লোক, ভেজাল। ওইটা হলো ভেজাল লোক। ওইটা পাংনিও কম হবে। হ্যাঁ। ওই ধোকাবাজ আমার দরকার নেই, ব্যবসা হোক আর না হোক। বুঝেন না কথাটা? আচ্ছা আচ্ছা, অনেকদিন পর আসলেন, শরীর মনে হয় খারাপ নাকি? শরীর খারাপ না, বাড়িতে একটু অসুস্থ তো। আচ্ছা আচ্ছা, এই জন্য। কুরবানির গরু কি ওদিকে কিনতেছে আপনার বাড়িতে? না না কিনা নাই, সব বানাই করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, নাম্বার বলে দেন আপনি। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্টে 50। গরু যেখানে কিনবেন নিচে নামাই কিনবেন, নিচে নামাই দেখা কিনবেন। কারোর সাথে নিজে কথা, নিজে ব্যাপারের সাথে কথা কই গরু কিনবেন, জিতবেন। বাহ, ওকে সুকসান ভাই, বিদায় হয়ে সুকসান ভাই সুন্দর কথা বলেছে যে নিচে নামিয়ে দেখে শুনে কিনবেন। এদিকেও কিন্তু অনেক গরু আর গরু। দেখা যাক, আজকে ব্যাপারীদের সাথেই ঘুরবো। চলে আসছে আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো? আলহামদুলিল্লাহ। গরু কতগুলো বিক্রি করছেন? টেস্ট আনছিলাম, মানে আছে 5টা। মোটামুটি কত লাখ দেড়েক হয়েছে? লাগবে তো ঢাকা শহরে ফিলাত বাড়ি কিনলাম মাসে একটা করে। কিনছেন এগুলো গোপন রাখতেছেন? হ্যাঁ জানি, ব্যাপারীরা কিন্তু প্রচুর লাভ করে। প্রতি গরুতে 30-40 হাজার তো হয় নাকি? না ভাই, এই 5,000 7,000? না গরু বিছে 1,500 এবার করে বেচতেছি লাভ। মানে কষাই মাল তো এত লাভ হয়। আচ্ছা ঠিক আছে, দেখাই। এই যে প্রথম, এটা কি কালু? সামনে যান। কালো ভাই হ্যাঁ, দাম চাই 85, ঠিক আছে? সব কথা বাদ, একবার 77 হলে বিক্রি হবে ভাই। প্রথমে একটু বেশি লাগতেছে। না না একটু কমান। একটু ভরা গরু না। এটা 65 বা 68 হাজার হলে একবারে ঠিক আছে, না না, সর্বোচ্চ দাম। জায়গা করে 75 নিচে দেওয়া যাবে না ভাই। 75? হ্যাঁ, এক কষাই কাছে যাবে শুন তাই। আচ্ছা যাক 70। না 70 না না, 75ই ভাই। 75 মোটামুটি কত, 2 মন গোস্ত? 100 কেজি গোছ আছে, কি করেন? হ্যাঁ, 100 কেজি গোছ আছে। 80-82 কেজি গোস্ত সর্বোচ্চ। 100 কেজি এক বুড়ি গোছ কমাবো না। এক তাহলে 75 কেমন নেবো কষাইটা যদি 100 কেজি গোছ নাও? কেমনে হয়? 1 মন গোস্ত হতে তো প্রায় এত দূর লাগবে। হ্যাঁ এই পর্যন্ত দিয়ে এই রানে কতটুকু গোস্ত আছে? জানে হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত আমি মনে হচ্ছে যে 1 মন, আর এই পর্যন্ত যদিও 1 মন আর আমি 1 এটা মন, কথা 2 কইনি। মন। আগের রানে গোছ আছে 25 কেজি করে, পিছের রানে গোছ আছে 28 কেজি করে, এখানে হিসেব করাই। বাবা, এটা 25 কেজি রান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ছাগলের সমান গরু 25 কেজি 25 রান। কেজি রান আর 28 কেজি। তাহলে দিই তো কত আসতে দেখেন। চারটেতে 100 পার হয়ে গেল মনে হয়। হ্যাঁ কি হিসাব করছে? সব মিলে 100 কেজি হবে না এখন কইছে, আগে আর পিছে মিলে 100। 2 রান খেললে আবার গোছ খাসে কত নেব? 100 কেজি আছে ভাই। তাহলে বেচবেন কত? 70? 75 বিক্রি করবে, 75? এরকম নেবে ভাই। এটা কত ধরবেন? এটা 85 লাখ বেচবে ভাই। 85? ওই 95 90 সব কত বাদ একবারে 85 85 85 দেখছেন টিভিতে দেখেন। 80 বলা যায় না? না কালকে একটা ভাই দাম 3000। দেন নাই। এটা অবশ্য বডি ভালো, একবারে ভরাট। আগ্রা ভাই 3000 মানে কি 73 নাকি? 83 83? এটা কয় মন হবে? এটা আছে 10 কেজি, 110 কেজি। 10 কেজি। এখন কত করে মন ধরতেছেন? 30 30? 750 টাকা কেজি, এরকম নাই। তো এখানে 750 কিনলে বেচবে কত? বেচবো কত এটা কষারই জানে। এখানে গরুর দাম বাড়তি। কি এই রমজানের জন্য রমজানের জন্য না, গরুর দাম বাড়তি ভাই, দাম বাড়তি? দাম বাড়তি। আচ্ছা, 30,000 টাকা মন। 30,000 টাকা মন সব ব্যাপারই বলতেছে এখন। এটা কত ধরবেন? এটা 85। এটাও 85? হ্যাঁ, নেন। একই দাম? একই দাম। এটা কালার ভালো এই জন্য? কালার ভালো। গোস্ত তো 2 কেজি কম হবে? না গরু 5 কেজি কম হবে? গরু বড়। গরু বড়? অবশ্য গরু ভালো, কি সুন্দর ফুটবলের মতো। আমি এবার দেখি ভাই ঈদের সময় কত? 85? ঈদের সময় কত বেচবেন? 90? এরকমই তো বিকু, এদের মধ্যে কত 90 95 বিকু। 90 95?
95। ওকে, এরপরে এটা দুর্বল। না দুর্বল না, দুর্বল না, এটা কত বলবেন? এটা একবার 87, 87। 90 চাওয়া 87 বিক্রি দাম। আর একটু কমান। না কম না, তাই? না না কম না। আচ্ছা, এরপর পাশের এটা এটা 125 চাওয়া, ঠিক আছে, একবার বিক্রি দাম হলো 18,000 টাকা, 100 টাকা কমে দিন না ভাই। 18। হ্যাঁ, কাল 17 দাম দিয়েছিল দিই নেই। 8,000 10,000 হলে ঠিক আছে। আচ্ছা 12,000 দেন। না 12 15 12,000 15 কিনতে পারবেন নি, এটা 18 100 টাকা কমে দেবো তা আপনারা বেশি করে কিনলে কেমনে হবে? একটু কম করে গোছ কিনবেন। আছে না, গোছ হিসেবে দিবেন এটা। গোস কতটুকু আছে? এটা জোড়া টাকা বেশি 22,000। আচ্ছা, গোস কতটুকু বলবো? 3.5 মণ? না 4 মিনিট আছে। এটা হয় না। না কালকে আর বেশি তো, এটা তো মনে করেন 18,000 বেশি, এটা এটা 2 কেজি কম হয়েছে 4 মিনিট থেকে। ও, তাহলে তো আর কিছু করার নাই। তাহলে কি 4 15? না ওই 18, 15 বলি। না 18। আরে এখন এত কম কথা নাই, এখন বললাম। তো মানে কষার মাপে, বুঝেন না, হ্যাঁ, এখন ওই যে যা কইতাম তাই, ওই কম হবে না। এলাকার হাট থেকে যে গরু নিয়ে আসতেছেন ওগুলোতে তো কম দাম। কম তো আছে, একটু কম বেশি এলাকার গরু দেশে মাস হয়ে গেলে তো কম দিয়ে মই। ঈদের জন্য কি কিনে কিনে রাখতেছেন নাকি ডাইরেক্ট? না ওই সব তো আমার আছেই, ও সব আমার ছাড়া দিব না কেউ, মানে ভালোবাসা আছে না। আচ্ছা, আপনি আপনি 1 লাখ দাম কমে দেবো না, আমার 2,000 কমে দেবো। দিবে। হ্যাঁ, এটুকু ভালোবাসার খাতির আছে। আচ্ছা, আমি যেমন নাকি কাস্টমারে 2,000 কমে দিই, হ্যাঁ। এটা ভালোবাসার টানে, হ্যাঁ, তো এরকম তো মনে করো সবই। ওকে, আপনার নাম্বার বলে দেন। 017 017 6 6 00 00 43 43 118। 118। আমাদের মানিকগঞ্জের বন্ধু ভাই সুন্দর সুন্দর গরু দেখালো। গরুর দাম কি ভাই বাড়তেছে এখন? হ্যাঁ ভাই, এনে বর্তমান কষের 750 নিচে বেশি পারতেছে না। আচ্ছা, ঠিক আছে, বিদায় নেই দর্শক, আমরাও বিদায় নিতে চাই। যতটুকু বুঝলাম 30,000 টাকা মন হাটে ষাঁড় গরু, দেশি মাঝারি গরু, ফ্রিজিয়ান বড় গরু সেক্ষেত্রে একটু কম বেশি আছে, আর গাভী গরু হলে সেটার আরও একটু কম বেশি আছে। তো বন্ধুরা, শেষ করি আজকের বাজার চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আল্লাহ হাফেজ।